গত 6 দিন ধরে নিখোঁজ নবম শ্রেণীর পড়ুয়া এক নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো প্রেমিককে। যদিও মেয়ের সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পরিবার, মালদার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরের বাসিন্দা ওই ছাত্রী নাবালিকার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাড়ির সামনেই খেলছিল দুই শিশু। একজন হঠাৎই বাড়ির গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দেয়, আর সেই গাড়িতে চাপা পড়ে মৃত্যু হলো অপর শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের দাড়িভিটায়। এই ঘটনায় বাকরুদ্ধ পরিবারের লোকজন। কালিয়াগঞ্জে তৃণমূলের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন দুপুরে নজরুল নাট্য নিকেতন মঞ্চে ব্লক এবং শহর তৃণমূলের সমস্ত বুথ স্তরের নেতাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ, ব্লক সভাপতি নিতাই বৈশ্য, রাজীব সাহা সহ অন্যান্য নেতৃত্ব। আসন্ন বিধানসভা ভোটের আগে বুথ স্তরের এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হলো বালুরঘাট পৌরসভার সুবর্ণ তট সভা কক্ষে। রবিবার বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং রাজ্য নেতৃত্বের নির্দেশে বালুরঘাটের সুবর্ণ তট সভা কক্ষে বালুরঘাট শহরের 25টি ওয়ার্ডের বুথ লেভেল এজেন্টদের ট্রেনিং দেওয়া হয়। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। সরকারি বাসে এবারে আক্রমণের অভিযোগ। একটি দুষ্কৃতী দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বাসে যথেচ্ছভাবে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আহত হন বাসের কর্মী। রবিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দস্তি মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। আক্রান্ত পরিবহন কর্মীর অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় সম্মেলন করল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রথমবার আয়োজিত এই জেলা সম্মেলনে উপস্থিত হয়ে সংগঠনকে আরো মজবুত করার বার্তা দিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ। এদিন প্রায় শতাধিক সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এই জেলা সম্মেলনে 25 জনের জেলা কমিটি গঠন করা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে জেলায় 1000 সদস্য করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই সম্মেলন থেকে। চাকরি বাতিল, মুর্শিদাবাদ সহ বিভিন্ন ইস্যুতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। রবিবার গাজলের রসিকপুরে 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজলের বিজেপির মন্ডল কমিটির সভাপতি নিহার রঞ্জন মন্ডল, উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার সহ অন্যান্য নেতৃত্ব। রাজ্যে এবার হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 16 এপ্রিল রাজ্যে হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিলেন সুকান্ত মজুমদার। সিতাইয়ে ওয়াকাফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ। নতুন ওয়াকাফ আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে সিতাই ব্লক সংখ্যালঘু নাগরিক মঞ্চের ডাকে সিতাইয়ের রাস্তায় এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে সিতাই ব্লকের বিভিন্ন এলাকা থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর সংগঠন, শ্রমিক এবং বস্তি সংগঠনের ডাকে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই সমাবেশকে সফল করতে জোর প্রচার চলছে জেলা জুড়ে। আজ ব্রিগেড সমাবেশকে সফল করতে ভেটাগুড়ি মহাকাল ধাম থেকে দিনহাটা পুটিমারি এলাকা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয় সিপিআইএমের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের পক্ষ থেকে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন কৃষক নেতা তারাপদ বর্মন, শ্রমিক নেতা প্রবীর পাল সহ অন্যান্য নেতৃত্ব। শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হিসেবে আদালত রায় দিয়েছে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের পাশে থেকে এবিটি আন্দোলন চালিয়ে যাবে। রবিবার বিকেলে নকশালবাড়ি বাসস্ট্যান্ডে এবিটি এর পক্ষ থেকে পথসভার আয়োজন করা হলো। আসছে নববর্ষ, বাংলার নতুন বছরের আগমন ঘিরে উৎসবে মাতবে বঙ্গবাসী। তাই সেই আবহে এবারে ভরি ভোজে নিত্য নতুন আইটেম যুক্ত হলো রায়গঞ্জের হোটেল কেএলবি গ্র্যান্ডে। একদিকে ভূমি রেস্তোরাঁ, অন্যদিকে ওটিটি ক্যাফে। দুই জায়গাতেই থাকছে বিশেষ কিছু ব্যতিক্রমী মেনু। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় জ্বলছে মুর্শিদাবাদের একাধিক এলাকা। ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে। রবিবার পারলালপুর হাই স্কুলে অসহায় ঘরছাড়া মানুষদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো পথচারী এক যুবকের। গুরুতর আহত হয়েছেন বাইক আরোহীও। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত টেনোহরিতে বাইপাসের ওপরে। মৃতের নাম মাজিদ আলী, তার বয়স আনুমানিক 17 বছর। এই ঘটনায় শোকস্তব্ধ তার পরিবারের সদস্যরা।
এক গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মাথাভাঙা মহকুমা হাসপাতালে। মৃত গৃহবধূর নাম সেরিনা বিবি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ এসে ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজনদের গ্রেপ্তার করে মাথাভাঙা থানায় নিয়ে আসে।